জিলহজ মাসে 10, 11, 12, 13, 10, 11, 12, 13 এই 4 দিন পর্যন্ত রোজা রাখা হারাম। এইটা আমরা কোন হিসাবে ধরবো? এটা আমাদের চাঁদ অনুসারেই ধরতে হবে, যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা চাঁদ দান করেছেন, সূর্য দান করেছেন, এইটাকে অনুকরণ করেই আমাদের রোজা নামাজ পড়তে হবে। আমরা বাংলাদেশে থাকি, এখন যদি আমরা বাংলাদেশে রোজা রাখার পরে সৌদি আরব যাই, যাওয়ার পরে সেখানে আমরা কি দেখতে পাবো যে আমার যখন 28 হয়েছে তখন ওখানে ঈদ হচ্ছে। এখন আমরা কি বলতে পারবো যে আমি বাংলাদেশের মানুষ আরও 2টা রোজা রাখবো? সম্ভব না। ওখানে চন্দ্র সূর্য যা বলে সে অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে। আবার সৌদি আরবে কেউ রমজানের প্রথম দিকে রোজা রেখে বাংলাদেশে ফিরে আসছে, বাংলাদেশে ফিরে আসার পরে তার যখন রোজা 30 হয়ে গেল, তখন বাংলাদেশে আরও 2 দিন বাকি আছে ঈদের, তাহলে তার রোজা রাখতে হবে 32টা। তাহলে এখন এই 32টা রোজা রাখতে সে বাধ্য, সে বলতে পারবে না যে আমার রোজা 30টা হয়েছে, আমি একা ঈদ করব। এটা হবে না। যেখানে আপনি যাবেন সেইখানের চন্দ্র সূর্য